الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাজিলা দরবার শরীফ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আগত সম্মানিত মেহমানবৃন্দ সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের আলিশান দরবারে কায়েম মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, যার অপার করুণায় একটি পরিচ্ছন্ন পরিবেশে সুন্দর মাজলিসে আমরা আসার বসার সুযোগ পেয়েছি। মহাব্বতের সাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে কচুয়ার দায়িত্বশীলগণ যারা আজকের আয়োজন করেছেন, আমি ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাতে চাই। কচুয়ার বাজার ব্যবসায়ী, অন্যান্য বিশিষ্টজন, দায়িত্বশীল যারা আলেম ওলামা রয়েছেন, অনেক নক্ষত্র এখানে রয়েছেন। আপনাদের পদচারণায় এই মজলিস ধন্য হয়েছে বলে মনে করি। আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে বসাকে কবুল করুন। মহাব্বতের সাথে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। যথেষ্ট আলোচনা হয়েছে। আমরা রমজান বিষয়ক আলোচনা মসজিদে শুনি, মাহফিলে শুনি, এভাবে অনেকে কিছুটা মুসলিম হিসাবে উপলব্ধি করি। তো আমার আগের আলোচক যে আলোচনা করেছেন, আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় অনেকের ভিতরেই এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে রমজানের তাৎপর্য, রমজানের শিক্ষা, রমজানের উপর আমাদের যে একটি খেয়াল লক্ষ্য থাকে, এটা অপরিসীম আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আল্লাহ তাআলা মাহে রমজানকে কেন দিয়েছেন তার সুন্দর একটি ব্যাখ্যা আল্লাহ তাআলা কালামে পাকে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। একটা মানুষ দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে অন্য জীবজন্তু বানায়ও পাঠাইতে পারতেন, তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় পাঠাইছে। আল্লাহ তো ক্ষমতা ছিল অন্য কিছু বানানোর, ক্ষমতা কি আল্লাহর ছিল না? ছিল। আল্লাহ তা না করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আর মানুষ বানানোর আল্লাহর একটা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ তাআলা জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তো ইবাদতের পদ্ধতিটা হবে কার মতো, এটা যদি আল্লাহকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, সে যেন আল্লাহর ইতাআত করে। তো পদ্ধতিটা হবে কার? পদ্ধতি হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার ঘোষণায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তারপর বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদের সকল আমলের খবর আল্লাহ জানেন। তাহলে আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বন, আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত নির্দেশনা দিয়েছেন? আল্লাহ তাআলা এজন্য নির্দেশনা দিয়েছেন, আল্লাহর ভাষায় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুত্তাকি যারা, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা মানুষ তার কথাবার্তায়, তার আচার আচরণে, তার চলাফেরায়, তার উঠা বসায় উপলব্ধি করা যায় এই মানুষটা কেমন। এটা কি ঠিক না? একটা পরিবারের, একটা
গ্রামের বা একটা অঞ্চলের একজন দায়িত্বশীল হোক, একজন নর্মাল মানুষ হোক, ওনার কথাবার্তায়, ওনার ভাগ ভঙ্গিমা, চলাফেরা, উঠা বসায় মানুষ উপলব্ধি করতে পারে এই মানুষটা ভালো না মন্দ। তো সেজন্য রসুল আরবি সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পরিচালনার ক্ষেত্রে রসুলের আদর্শকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহর ভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর ভাষ্য হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রসুলের মধ্যে। তো রসুল হচ্ছেন আমাদের সবচাইতে বড় আদর্শ। তাহলে একজন আলেমের আদর্শ হবে রসুলের আদর্শ, একজন নেতার আদর্শ হবে রসুলের আদর্শ, একজন সাধারণ মুসলিম ব্যক্তির আদর্শ হবে রসুলের আদর্শ। যখন তার ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চলে আসবে তখন তিনি একজন আল্লাহওয়ালা মানুষ হবেন, তখন তার পর্যায় হবে ভিন্ন। আমরা রোজা রাখি, অশ্লীলতা ছাড়তে পারলাম না, খারাপ কথা খারাপ কাজ ছাড়তে পারলাম না, এই রোজা রাখার মধ্যে কোনো ফায়দা ফজিলত নাই। সেই রোজাই ফজিলতপূর্ণ যে রোজাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যে রোজাটা সরগোল মুক্ত হয়, যে রোজাটা অশ্লীলতা মুক্ত হয়, যে রোজাটা সকল অন্যায় থেকে খারাপি থেকে বেঁচে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি অবলম্বন করে সিয়াম সাধনা করেছেন ওই প্রকারে ওইভাবে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি তাহলে আল্লাহ তাআলার প্যারা হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ও ইহতিসাবের সঙ্গে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহর ভয় আমরা কোত্থেকে নিব? আমার রসুল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়াস্তাগফিরুহু, তার কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা চাও, ফাইন্নী আতুবুল ইয়াওমা মিয়াতা মাররা, যে আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। আমরা যদি একটু চিন্তা করি আমাদের কথাবার্তায়, আমাদের কাজ করবে, আমাদের উঠা বসায় কত গুনাহ হয়ে যায়, কথার মধ্যে হয়ে যায়, কাজের মধ্যে হয়ে যায়, চলাফেরায় উঠা বসায় হয়ে যায়, রাতের আধারে দিনের আলোতে হয়ে যায়। যদি আমরা এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারি, আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাতুন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, রোজার মাধ্যমে গুনাহকে দূরে দূরে সরিয়ে রাখা যায়। তাহলে সিয়াম সাধনা হতে হবে রাসূলের পদ্ধতিতে, আমল হতে হবে রাসূলের পদ্ধতিতে, কথাবার্তা হতে হবে রাসূলের পদ্ধতিতে, খানাপিনা হতে হবে রাসূলের পদ্ধতিতে, চলাফেরা হতে হবে রাসূলের পদ্ধতিতে। ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয় তাহলে অবশ্যই সফল হওয়া সম্ভব, ঠিক না? আসলে তাহলে আমাদেরকে সে পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দণ্ডায়মান হয়ে যায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যেই বান্দা দণ্ডায়মান হয়ে যায় তার জন্য একটি জান্নাত নয়, তার জন্য দুটো জান্নাত। আল্লাহর ভাষ্য আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা আল ইমরানে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে ডাকছেন, ওয়াসারিউ, দ্রুত অগ্রসর হও, তাড়াতাড়ি অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের দিকে যে জান্নাতের সীমানা হচ্ছে আকাশ হতে জমিন অবধি। আল্লাহ বলছেন, ওয়াইদা, এটা আমি প্রস্তুত করে রেখেছি কার জন্য? লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন যেন বান্দা ভয় করতে পারে, আল্লাহকে ভয় করা শিখতে পারে, বান্দা যেন মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। তাহলে মুত্তাকিদের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত, মুত্তাকিনদের জন্য পুরস্কার হচ্ছে একটা নয় দুটো জান্নাত। মুত্তাকিনদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তাহলে আমাদের কথাবার্তা, কাজকর্মে, চলাফেরায়, উঠা বসায়, সকল কিছুতে যদি আমরা রাসূলের আদর্শ নিয়ে নেই, আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া সম্ভব।
আমি বিনীত আরজ করব, যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, ব্যবসায়ীরা যারা আছেন, আপনাদের কত সুন্দর সুযোগ আছে। মালের দাম উচ্চ মূল্য বাড়িয়ে না দিয়ে সুন্দরভাবে আপনি যদি সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করেন, যারা প্রশাসনে আছেন তারা যদি সুন্নত তরিকা অনুযায়ী প্রশাসনের কার্যক্রম পরিচালনা করেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন ওনারা যদি সুন্নাহ অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় নিজেকে বিলিয়ে দেন, যারা আলেম ওলামা আছেন, পীর মাশায়েখ আছেন, ইমাম সাহেবরা আছেন, ওনারা যদি মানুষদেরকে নিজেরাও সেই পথে চলেন, অন্যদেরকেও চলাফেরার কথা বলেন, তাহলে এই সমাজ কি সুন্দর হবে না অসুন্দর হবে? আসুন আমরা নিজেকে পরিচ্ছন্ন করি, সমাজে যারা অবহেলিত তাদের দিকে আমরা একটু সুদৃষ্টি দৃষ্টি দেই। শাহজিলিয়া দরবার শরীফ প্রতি বছরের নেই, আলহামদুলিল্লাহ এই বছরও সামাজিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আপনাদের গাথার্থে বলছি আর কি। আমি আমার আব্বা হযরতকে দেখেছি, তিনি পরিচয় দিতে পছন্দ করতেন না, তিনি পরিচয় বিমুখ ছিলেন।